সো এইটা হচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভ টিউটোরিয়াল যেখানে আমি আপনাদেরকে একটা নতুন সার্চ টাইপের সাথে ইন্ট্রোডিউস করাবো, যেটা হচ্ছে ফুল টেক্সট সার্চ। তাইলে ফুল টেক্সট সার্চ কি, কেন দরকার, এটা যদি বলি, আমরা নর্মালি ডাটাবেসে সার্চ বলতে কি বুঝি? মনে করেন আমরা সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম দেই, দেন হোয়ার ক্লজে একটা র্যান্ডম সার্চ লিখি যে প্রাইস গ্রেটার দেন 10। তো এগুলো তো ভেরি বেসিক এসকিউএল সার্চ, কিন্তু এমন অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে এইটা দিয়ে আপনি বেশি দূর আগাইতে পারবেন না। মনে করেন ফেসবুকে বিলিয়ন বিলিয়ন পোস্ট আছে, আপনি একটা স্পেসিফিক পোস্টকে সার্চ করে বাইর করতে চান, সেখানে সার্চিংয়ের কুয়েরিটা কীরকম হবে? অথবা মনে করেন একটা ই কমার্স অ্যাপ্লিকেশনে অনেকগুলা প্রোডাক্ট আছে, এখন আপনি সার্চ করতেছেন, আপনি চাচ্ছেন ওই এক্স্যাক্ট প্রোডাক্টটাই সার্চে ডিসপ্লে করুক, বা ইভেন আপনি হয়তো স্পেলিং ভুল করছেন কিন্তু ই কমার্স আপনাকে সঠিক সার্চটাই দেখাচ্ছে। বা গুগল সার্চের কথা যদি আমরা বলি, আমরা অনেক সময় ভুল স্পেলিং সার্চ করলে গুগল আমাদেরকে উল্টা বলে ডিড ইউ মিন দিস নট দ্যাট, অর্থাৎ সে আমাদের রং স্পেলিংটা পর্যন্ত কিন্তু কারেক্ট করে। তো সেখানে কিন্তু আমি যদি নর্মালি এরকম একটা সার্চ করতাম, সিলেক্ট স্টার ফ্রম পোস্ট হোয়ার নেম, লেটস সে নেম লাইক সাইদ, এই সার্চ কি কখনো আমার ভুলকে কারেক্ট করতে পারবে? এই সার্চ তো কখনোই পারবে না। এই সার্চ শুধুমাত্র দেখবে নামের মধ্যে সাইদ কি বাটা কন্টেন্ট করে কিনা। তাইলে গুগল কিভাবে কারেক্ট করতেছে, গুগলকে কিভাবে ভুল স্পেলিং দিলে সে সঠিকটা দিচ্ছে। তো এই সব কিছুর একটা বিগিনার ফ্রেন্ডলি ইন্ট্রোডাকশন হইতে যাচ্ছে। সো এই ব্লগটা মেনলি তাদের জন্য যারা ভিডিও না, যারা টিউটোরিয়াল ফলো করতে পছন্দ করে, বাই রিডিং ব্লগস। তো এসব আপনারা রিডিং পড়ে নেবেন। সো এইটা ফলো করার প্রিরিকুইজাইট হচ্ছে আপনার পিসিতে পোস্টগ্রেসিকিউএল অ্যান্ড পিজি অ্যাডমিন রানিং থাকতে হবে। আমি যেহেতু ডকার দিয়ে চালাইতে পছন্দ করি, আমার পিসিতে ডকারে এখানে পোস্টগ্রেসের একটা ইনস্ট্যান্স চলতেছে 5433 পোর্টে, আর পিজি অ্যাডমিনের একটা ইনস্ট্যান্স চলতেছে 5434 পোর্টে। সো এখন আপনি ডকার ছাড়া যদি চালাইতে চান চালাইতে পারেন, সেটা আমার প্রবলেম না। এরপরে সেকেন্ড প্রিরিকুইজাইট বলতেছে আপনাকে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে হাতে হাতে, বিকজ ডাটাবেস না থাকলে আপনি টেস্ট করবেন কিভাবে? সো আমি এখানে হাতে হাতে ক্রিয়েট করে রাখছি। আমার ডাটাবেসের নাম হচ্ছে সার্চ ইঞ্জিন। তা আপনি এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করে নিতে পারেন। এখানে ক্রিয়েট দেন ডেটাবেস দিয়ে আপনি আপনার ডাটাবেসের নামটা দিবেন সার্চ ইঞ্জিন। আচ্ছা, আবার করি, সার্চ ইঞ্জিন 2, সার্চ ইঞ্জিন 2 ক্রিয়েট করলেন, দেন আপনার একটা ডাটাবেস আসলো সার্চ ইঞ্জিন 2। এবার এখানে আপনার থার্ড প্রিরিকুইজাইট হচ্ছে একটা কুয়েরি এডিটর ওপেন করা, যেখানে আমরা কুয়েরি লিখতে পারবো। সেখানে আপনি স্কিমাসের ভিতরে যাবেন, টেবিলসের ভিতরে স্কিমাস টেবিলস, দেন রাইট ক্লিক কুয়েরি টুল। এই কুয়েরি টুল বাটনটা দিলে সে আমাকে একটা ইমটি কুয়েরি টুল এডিটর দিবে, যেখানে আমি যে কোনো কুয়েরি লিখতে পারবো। সো আমার প্রথম কাজ হচ্ছে সেটিং আপ দ্য ডেটাবেস, মানে আমরা একটা ডাটাবেস টেবিল ক্রিয়েট করব যেখানে আমরা অনেক ডকুমেন্টস রাখতে পারবো। যেহেতু আমরা টেক্সট সার্চের উপরে টিউটোরিয়ালটা বানাইতেছি, সো এই কুয়েরিটা দিয়ে আমি একটা সিম্পল টেবিল ক্রিয়েট করব, যে টেবিলটার নাম ডকুমেন্টস। এটার একটা প্রাইমারি কি থাকবে, এটার একটা কন্টেন্ট থাকবে। কন্টেন্টে হাজার হাজার কিওয়ার্ড থাকতে পারে, হাজার হাজার লাইন্স থাকতে পারে, যেটা আমরা নর্মালি বুঝি যে ফেসবুক পোস্ট অথবা ব্লগস। সো এই কোয়েরিটা আমি যদি রান করি, দেখেন যে ক্রিয়েট টেবিল, একটা টেবিল ক্রিয়েট হয়েছে। এটা রান হইতে লাগছে 62 মিলি সেকেন্ড। এখন আমার নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে এখানে কিছু ডামি ডাটা ইনসার্ট করা। কারণ আমি যদি 2-3 লাখ ডাটা না ইনসার্ট করি, তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না একটা কোয়েরি কখন স্লো হয়, একটা কোয়েরি কখন ফাস্ট হয়। বিকজ 10টা ডাটা ইনসার্ট করলে আপনি আসলে পারফরমেন্সের ব্যাপারটা বুঝবেন না, অপটিমাইজেশন কখন দরকার। সো এটা হচ্ছে একটা কোড, এটা আমি চ্যাট জিপিটি দিয়ে লেখাইছিলাম। এই কোডটার কাজ হচ্ছে সে একটা ফর লুপ ঘুরাবে পোস্টগ্রেসিকিউএলে। ফর লুপটা 1 থেকে 2 মিলিয়ন পর্যন্ত ঘুরবে। আমি এই টিউটোরিয়ালের জন্য 1 মিলিয়ন করতেছি, আপনারা যখন পার্সোনালি ট্রাই করবেন আপনারা 2 মিলিয়ন দিয়েই করিয়েন। আমি টাইম বাঁচানোর জন্য 1 মিলিয়ন দিয়ে করতেছি। সো এটা হচ্ছে একটা ডকুমেন্টস টেবিলে 1 মিলিয়ন রো ইনসার্ট করবে, যেখানে প্রত্যেকটা রোয়ের ভ্যালুই হবে এইটা। দিস ইজ আ স্যাম্পল টেক্সট ডেটা ফর ফুল টেক্সট সার্চ। এখানে মানে 20 বার কনক্যাট করবে। এই কোডটার কাজ হচ্ছে দিস ইজ আ স্যাম্পল ডেটা ফর ফুল টেক্সট সার্চ, দিস ইজ আ স্যাম্পল ডেটা ফর ফুল টেক্সট সার্চ, দিস ইজ আ স্যাম্পল ডেটা ফর ফুল টেক্সট সার্চ। এভাবে 20 বার আমি মানে অনেক লম্বা একটা স্ট্রিং ক্রিয়েট করতেছি, যেন আমরা রিয়েল ওয়ার্ল্ড বিহেভিয়ারটা মক করতে পারি। বিকজ রিয়েল ওয়ার্ল্ড ফেসবুক পোস্ট এত ছোট হয় না, অনেক বড় হয়, লাইক এরকম অনেক বার থাকে। সো এইটা মিমিক করার জন্যই
এইখানে ভ্যালুটা রিপিট করা হয়েছে। সো এই কোয়েরিটা আমরা রান করি, এটা রান হইতে ভালোই সময় লাগবে। এটা এটা কিন্তু রান হচ্ছে। সো রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে যেহেতু মিলিয়ন বিলিয়ন ডাটা থাকে, সো আমি চাই আমার টিউটোরিয়ালেও ডেটা অনেক বেশি থাকে। এটা রান হইতে লাগছে 7 সেকেন্ড, 7 সেকেন্ড 616 মিলি সেকেন্ড। তো এবার আমরা যদি এই কোয়েরি দেখি ডাটাগুলো আসলেই ইনসার্ট হয়েছে কিনা, সিলেক্ট স্টার ফ্রম ডকুমেন্টস, এটাও রান হইতে অনেক টাইম লাগবে বিকজ আমি সবগুলা 1 মিলিয়ন ডাটা রেন্ডার করতে বলতেছি। দেখেন প্রতিটাই এইরকম একটা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েট হয়েছে, দিস ইজ আ স্যাম্পল ডেটা ফর ফুল টেক্সট সার্চ, দিস ইজ আ স্যাম্পল ডেটা ফুল টেক্সট সার্চ। তো এবার আমি সার্চ করব কি, আমার প্রতিটা কিওয়ার্ড তো সেম, তো এই জন্য আমি একটা ডিফারেন্ট ডাটা ইনসার্ট করতে চাই যেটা আমি এই 1 মিলিয়নের মধ্যে সার্চ করব। সো সেই টেক্সটটা হচ্ছে এইটা, ইনসার্ট ইনটু ডকুমেন্টস আই এম এমডি সাইদ রহমান। সো আমি চাই এই 1 মিলিয়ন কন্টেন্টের মধ্যে একটা কন্টেন্ট থাকবে যেটা আই এম এমডি সাইদ রহমান, এবং আমি দেখব আমি কিভাবে এফিশিয়েন্টলি সার্চ করে এইটা বিভিন্ন বিভিন্ন সাবস্ট্রিং বের করতে পারি। সো এটা আমরা আস্তে আস্তে দেখব, আমি আগে ডাটাটা ইনসার্ট করাই নেই। ওকে, সো এটা ইনসার্ট হতে বেশি টাইম লাগে নাই। সো এখন আমি দেখব ভেরিফাই ডেটা ইনসারশন। আপনারা যারা শুধু ব্লগ ফলো করবেন তারা এই স্টেপগুলো ফলো করলেই হবে। সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম ডকুমেন্টস। সো এবার আমি দেখবো আমার ডাটাবেজে কতগুলা ডাটা আছে। আমার ডাটাবেজে আছে 1 মিলিয়ন অ্যান্ড 1 রোস। সো আমার যেহেতু 1 মিলিয়ন অ্যান্ড 1 রো আছে, এবার আমি লাস্টের 10টারও একটু ভেরিফাই করব, লাস্টের 10টারও কী কী আছে বিফোর স্টার্টিং দ্য মেইন পার্ট অফ দ্য টিউটোরিয়াল, বিকজ একটু পরেই আমরা কম্প্যারিজনগুলো শুরু করব ডাটাবেস কোয়েরির। সো তার আগে আমরা একটু ভেরিফাই করে নিচ্ছি। সো এটা হচ্ছে আমার লাস্টের 10টা রো আউট অফ 1 মিলিয়ন অ্যান্ড 1 রোস। একদম লাস্টের ডাটাটা হচ্ছে এইটা, আর আগের সবগুলো তো সেম, এটা দেখানো হয়েছে। ওকে, সরি এটা নামাইতে পারতেছি না। ওকে, এবার আমাদের এবার আমরা এখানে বলতেছি টেস্টিং সার্চ পারফরমেন্স বিফোর ইন্ডেক্সিং। সো এখন তো আমরা জাস্ট ডাটাবেস টেবিল ক্রিয়েট করছি এবং কিছু রো ইনসার্ট করছি, বাট কোনো ইন্ডেক্স নাই। সো আমরা ইন্ডেক্সিং ছাড়া দেখব কিছু কোয়েরি রান করতে কত সেকেন্ড লাগে। যেমন এই কোয়েরিটা খুঁজবে এমন কোনো টেক্সট আছে কিনা, যেই টেক্সট এমন কোনো রো আছে কিনা যেই রোটার কন্টেন্ট হচ্ছে সাইড সরাসরি। সরি, এটা সাইড না দিয়ে এটা দিলে বেটার হয়, বিকজ ওটা তো সার্চ রেজাল্ট পাবে না, বিকজ এটাতে সার্চ রেজাল্ট পাবে। দেখেন এই কোয়েরিটা রান হইতে লাগছে প্রায় 389 মিলি সেকেন্ড, এবং সে পাইছে একটা রো আছে আই এম এমডি সাইদ রহমান। সো আমরা 2-3 বার রান করি, প্রত্যেকবারই দেখেন 155 মিলি সেকেন্ড, 142, মানে মোটামুটি 150 মিলি সেকেন্ডের কাছাকাছি এক্সিকিউশন রান টাইম। সো এবার আমরা একটা প্যাটার্ন দেখব, মানে এক্স্যাক্ট ম্যাচ না, সাবস্ট্রিং খোঁজার ট্রাই করব যে এমন কোনো টেক্সট আছে কিনা যে টেক্সটার মধ্যে এই ওয়ার্ডটা কন্টেইন করে। এটাও অবশ্যই ডাটাবেজে আছে প্রেজেন্ট। সো এই কোয়েরিটা দেখেন আগেরটার মতো 150 মিলি সেকেন্ডে হচ্ছে না, এটা লাগছে 813 মিলি সেকেন্ড। সো আমি যদি আরও কয়েকবার রান দিই ফর টেকিং অ্যান এভারেজ অ্যাজামশন, এটা দেখেন 600, 700, 800 মিলি সেকেন্ড লাগতেছে প্রায়। তার মানে নর্মাল সার্চ যেখানে মাত্র 150 মিলি সেকেন্ড লাগছিল, এর চেয়ে কিন্তু এইটা প্রায় 4-5 গুণ বেশি টাইম লাগতেছে, বিকজ তাকে প্রত্যেকটা কন্টেন্টের ভিতরে যে সাবস্ট্রিং খুঁজতে হচ্ছে। সিমিলারলি আমি যদি এখন নিচেরটা দেখি, আমি দেখব যে আমার ডাটাবেজে এমন কোনো কন্টেন্ট আছে কিনা যেই কন্টেন্টটার মধ্যে এই ওয়ার্ডটা কন্টেইন করে কেস ইনসেনসিটিভ। এই জন্য কিন্তু লাইকের জায়গায় আমরা আই লাইক ইউজ করছি পোস্টগ্রেসে। আই লাইক হচ্ছে কেস ইনসেনসিটিভ সার্চ করতে পারে, অর্থাৎ স্পেলিং যাই হোক সে দেখবে এক্স্যাক্ট কন্টেন্ট আছে কিনা। তো এটার এক্সিকিউশন টাইম দেখলে মাথা নষ্ট হবে, এটা ফার মোর টাইম লাগতেছে। দেখেন 5 সেকেন্ড লাগছে জাস্ট একটা কন্টেন্ট খুঁজতে, 5 সেকেন্ড, বিকজ এটা স্বাভাবিকভাবেই এত বেশি টাইম লাগতেছে, কারণ তার 1 মিলিয়ন রোকে প্রথমে লোয়ার কেসে কনভার্ট করতে হয়েছে, দেন তাকে কম্প্যারিজনটা চালাইতে হয়েছে যে আছে কি নাই, মানে সার্চটা। সো এটা কিন্তু দেখেন এক্সিকিউশন টাইম প্রচুর স্লো। এটার এক্সিকিউশন টাইম আমরা যদি আবার দেখি অ্যারাউন্ড মোর দ্যান 5 সেকেন্ড। তাইলে প্রশ্ন হচ্ছে, গুগলে তো আমাদের বিলিয়ন বিলিয়ন ডাটা থাকে, গুগলে আমি একটা জিনিস অ্যাপ্লিকেশনে মাত্র 1 মিলিয়ন ডাটা আর একটা কেস ইনসেনসিটিভ সার্চ করতে লাগতেছে 5 সেকেন্ড, হুইচ ইজ ভেরি ব্যাড। সো
তাইলে আমরা বুঝতে পারলাম এই রকম ট্রেডিশনাল কোয়েরি দিয়ে হোয়ার কন্টেন্ট লাইক, হোয়ার কন্টেন্ট আই লাইক, এইটা দিয়ে আপনি সার্চ ইঞ্জিন বলেন, একটা ই কমার্সের সার্চ যেখানে আমি ভুল স্পেলিং লিখলেও সে আমাকে সঠিকটা দিবে, সেটা কিন্তু এই রকম ট্রেডিশনাল কোয়েরি দিয়ে পসিবল না। তাইলে আমাদের নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আপনি বলতে পারেন যে আমরা তো ভাই ডাটাবেস ইন্ডেক্স ক্রিয়েট করি নাই, সো লেটস ক্রিয়েট ইন্ডেক্স ফার্স্ট। লেটস ক্রিয়েট ইন্ডেক্স ফার্স্ট মানে আমরা ইন্ডেক্সিং না ক্রিয়েট করে সার্চ করতেছি কেন? আমরা তো সবাই জানি ইন্ডেক্স অনেক ইম্পর্টেন্ট। সো আমরা একটা বি ট্রি ইন্ডেক্স ক্রিয়েট করব। আমরা জানি ডাটাবেস ব্যালেন্স ট্রি দিয়ে ইন্ডেক্সিং করে। সো এই কোয়েরিটা যদি আমরা দেখি, ক্রিয়েট ইন্ডেক্স আইডিএক্স কন্টেন্ট বি ট্রি, এটা একটা ইন্ডেক্সের নাম, অন ডকুমেন্টস টেবিল অন কন্টেন্ট কলাম। কন্টেন্ট কলামে একটা ইন্ডেক্স ক্রিয়েট করবে যে ইন্ডেক্সটার নাম আইডিএক্স কন্টেন্ট বি ট্রি। সো এটা রান হইতেও ভালোই টাইম লাগবে, বিকজ ইন্ডেক্সিং সে ডাটাবেজের মধ্যে আরেকটা বি ট্রি ডেটা স্ট্রাকচার ক্রিয়েট করে যেখানে ডাটাগুলো ম্যাপ করে। সো এটা 6 সেকেন্ড লাগছে ক্রিয়েট হইতে। সো এবার আমরা উপরের কোয়েরিগুলো আবার রান দিয়ে দেখি পারফরমেন্স বাড়ছে কিনা। যেহেতু আমার এখন ইন্ডেক্স আছে, আগে ছিল না, সো এটা দেখেন অনেক ইমপ্রুভ হয়েছে। এটা কিন্তু ইন্ডেক্স ক্রিয়েট করার আগে অ্যারাউন্ড 150 মিলি সেকেন্ড লাগতেছিল, এখন অ্যারাউন্ড 64 মিলি সেকেন্ড, লাইক হিউজ ইমপ্রুভমেন্ট। সো এখানে আমরা একটা ভালো ইমপ্রুভমেন্ট পাইছি। বাট নিচের গুলায় যদি দেখি লাইকে কোনো ইমপ্রুভ হয়েছে কিনা, স্যাডলি কোনোই ইমপ্রুভ হয় নাই। এটা ইন্ডেক্স ক্রিয়েট করার আগেও স্লো ছিল, ইন্ডেক্স ক্রিয়েট করার পরেও স্লো। সো এটার ক্ষেত্রেও আমরা আই লাইককে যদি দেখি, কেস ইনসেনসিটিভ সাবস্ট্রিং সার্চ, এখানেও ইন্ডেক্স ক্রিয়েট করে আমার কোনোই লাভ হয় নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি যে একটা ইন্ডেক্স ক্রিয়েট করলাম, আমার লাভ হইলো কি? মানে আমি যদি এখানে দেখাই, ডাটাবেসে কিন্তু একটা ইন্ডেক্স ক্রিয়েট হয়েছে। এখানে ইন্ডেক্সে দেখেন আইডিএক্স কন্টেন্ট বি ট্রি। এখানে যদি আবার দেখাই প্রপার্টিস, বলতেছে যে ইন্ডেক্সের নাম আইডিএক্স কন্টেন্ট বি ট্রি, এটা কোন কলামের উপর ক্রিয়েটেড? এটা হচ্ছে কন্টেন্ট কলামের উপর ক্রিয়েটেড। তাইলে আমার ইন্ডেক্স আছে, বাট এরকম সাবস্ট্রিং সার্চ, কেস সেন্সিটিভ, ইনসেনসিটিভে কোনোই লাভ হয় নাই। সো দেন হোয়াট ইজ দ্য সলিউশন? হুইচ অ্যাপ্রোচ শুড উই গো? সো আমরা এই টিউটোরিয়ালটা যারা এখানে ব্লগে ফলো করবেন, ব্লগেও সেম জিনিস দেখাইছি। এক্স্যাক্ট ম্যাচ 10% ফাস্টার হয়েছে ইন্ডেক্স ক্রিয়েট করার পর, বাট লাইক কোনো ইমপ্রুভ হয় নাই। আই লাইক, কেস ইনসেনসিটিভ সার্চ স্টিল স্লো। তাইলে কি লার্নিং? B3 indexing only helps exact matches. It does not improve searches for substrings or case insensitive matches. So steps, sorry, এখানে একটা ভুল হয়েছে, এটা ঠিক করব পরে। তাইলে হচ্ছে আমি যে বললাম এইটাতে ইন্ডেক্স ইউজ হয় নাই, লাইকেও ইন্ডেক্স ইউজ হয় নাই, কিন্তু এক্স্যাক্ট ম্যাচে হয়েছে, এটা তো আমি মুখে বললে হবে না, এটা আমি প্রমাণ দেখতে চাই। তো এটা প্রমাণ দেখতে গেলে আমার প্রতিটা কোয়েরির আগে এক্সপ্লেইন কিওয়ার্ড অ্যাড করতে হবে। তাইলে এক্সপ্লেইন আমাকে বলবে যে এইটার কোয়েরি এক্সিকিউশন প্ল্যান কি ডাটাবেস সাইডে। সো প্রথমটা যদি দেখি, দেখেন ও আমাকে বলছে ইন্ডেক্স স্ক্যান, তার মানে ইন্ডেক্স ইউজ হয়েছে, ইন্ডেক্সের নামটাও বলছে আইডিএক্স কন্টেন্ট বি ট্রি। বাট পরেরটা যদি দেখি, এখানে দেখেন ইন্ডেক্স স্ক্যান ওয়ার্ডটা নাই, বরং এখানে আছে প্যারালাল সিকুয়েন্সিয়াল স্ক্যান। সিকুয়েন্সিয়াল স্ক্যান মানে সে প্রত্যেকটা রো খুঁজবে, যেটা আমরা চাই না। তার মানে আমার ইন্ডেক্স শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে কাজে দিছে, তাই কোনোই লাভ হইল না পরের গুলায়। তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? নেক্সট স্টেপ হচ্ছে ইন্ট্রোডিউসিং জিন ইন্ডেক্স ফর ফুল টেক্সট সার্চ। পোস্টগ্রেসিকিউএলে ইন্ডেক্স মানেই কিন্তু বি ট্রি না। পোস্টগ্রেসিকিউএলে অনেক টাইপের ইন্ডেক্সিং আছে, যার মধ্যে মোস্ট বেসিকটা হচ্ছে বি ট্রি, যেটা প্রথমটার ক্ষেত্রে আমরা ক্রিয়েট করছি। মানে আমরা যখন এই কোডটা রান করি, সরি কোডটা হচ্ছে এখানে ক্রিয়েট ইন্ডেক্স আইডিএক্স কন্টেন্ট বি ট্রি, সে কিন্তু একটা বি ট্রি ইন্ডেক্স ক্রিয়েট করছে। কিন্তু আমাদের পোস্টগ্রেসে বি ট্রি বাদেও অনেক টাইপের ইন্ডেক্স আছে, যার মধ্যে একটা হচ্ছে জিন ইন্ডেক্সিং। এই জিন ইন্ডেক্স হচ্ছে মেনলি ফুল টেক্সট সার্চের জন্য অনেক বেটার, যখন আপনি টেক্সটের মধ্যে টেক্সট, বিভিন্ন ফাজি সার্চিং, বিভিন্ন টাইপের টেক্সট সার্চ করতে চাচ্ছেন। সো এইটা ক্রিয়েট করার কোডটা আমার এখান থেকে আমি কপি করি। আমরা বেশি কথা না বলে কাজে যাই। সো এখানে বলতেছি ক্রিয়েট ইন্ডেক্স, এটা একটা ইন্ডেক্সের নাম, আইডিএক্স কন্টেন্ট অন জিন, অন কোন টেবিলে ইন্ডেক্স ক্রিয়েট হবে? ডকুমেন্টস। এখানে দেখেন সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। সিনট্যাক্সটা হচ্ছে ইউজিং জিন, মানে আমি বলে দিচ্ছি জিন ইন্ডেক্সই ক্রিয়েট করতে হবে, মানে বি ট্রি ইন্ডেক্স আমি নিব না। এবার জিন ইন্ডেক্সের ভিতরে টাইপটা কি? আমি কিন্তু সরাসরি কন্টেন্ট কলামটা দেই নাই, এইটা যদি একটু খেয়াল করেন।
আমরা কিন্তু সরাসরি কন্টেন্ট কলাম না দিয়ে আমরা টিএস ভেক্টর ইংলিশ কন্টেন্ট দিছি। তাইলে প্রশ্ন হচ্ছে টিএস ভেক্টর ইংলিশ কন্টেন্টটা কি? এইটা বুঝতে গেলে আপনাকে আগে টু টিএস ভেক্টরটা বোঝাইতে হবে। আচ্ছা আমরা দেখি, সিলেক্ট স্টার ফ্রম টু টিএস ভেক্টর, লেটস সে এখানে ইংলিশ, এখানে একটা স্ট্রিং দিলাম, আই এম এমডি সাইদ রহমান। আগে আমি টু টিএস ভেক্টরটা বুঝলে দেন আমি এইটাতে যাব যে জিনের ভেতরে ওটা কেন দেয়া হয়েছে। দেখেন সে একটা লাইনকে বিভিন্ন ভাগে ভাগ করছে, মানে সে এমডিতে একটা স্কোরিং দিছে, রহমানে একটা স্কোরিং দিছে, সাইতে একটা স্কোরিং দিছে, এখানে আবার সে ডিটা বাদ দিছে কারণ সে মনে করছে এটা প্লুরাল, তো এটাকে তার মোস্ট রুট ফর্ম প্রেজেন্ট টেন্সে কনভার্ট করছে। তার মানে আমরা বুঝলাম টিএস ভেক্টর একটা স্ট্রিংকে অনেকগুলা পার্টে ডিভাইড করে, তার কিছু নিজস্ব অ্যালগোরিদম আছে, ওয়ে অফ ডিসাইডিং যে সে কীভাবে পার্টিশন করবে। দেন তার মানে আমরা যখন জিন ইন্ডেক্সের ভিতরে টু টিএস ভেক্টর দিচ্ছি, জিন হচ্ছে এই কিওয়ার্ডগুলোর বেসিসে ইন্ডেক্সিংটা ক্রিয়েট করবে, সে কিন্তু পুরা লাইনটার বেসিসে ক্রিয়েট করবে না, এটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। সো আমি এখন এই কোয়েরিটা রান করি। সো বেসিক্যালি জিন যেটা করবে, সে টিএস ভেক্টরের দিয়ে ওইটাকে আগে ভাঙবে টু টিএস ভেক্টর, দেন সে ওই লাইনটার বিভিন্ন রুট ফর্মকে, প্রেজেন্ট ফর্মকে, যেমন পাস্ট পার্টিসিপল, প্লুরাল, এগুলা বাদ দিয়ে যেগুলো থাকে, এই রুট ফর্মটাকে নিয়ে সে ইন্ডেক্স ক্রিয়েট করতে হেল্প করবে। এটা ডিটেইল আমি খুব ভালো বলতে পারতেছি না, এটা আপনারা স্টাডি করে নেবেন। সো এটা রান হইতে অনেক টাইম লাগে, বিকজ সে হচ্ছে 1 মিলিয়ন রো এর উপরে তাকে ইটারেট করতে হচ্ছে, প্রতিটাতে টু টিএস ভেক্টর চালাইতে হচ্ছে, দেন প্রতিটার টু টিএস ভেক্টরের এই ভ্যালুগুলাকে নিয়ে তার হচ্ছে ইন্ডেক্স ক্রিয়েট করতে হচ্ছে। সো এটার একটা ভালো টিউটোরিয়াল আমি যদি সাজেস্ট করি, পোস্টগ্রেস ইন্ডেক্স নিয়ন টিউটোরিয়াল, নিয়নের টিউটোরিয়ালগুলো অনেক ভালো। সরি এটা রান হচ্ছে, আমরা ওইদিকে দেখে আসি। এটা রান হইতে 8-9 মিনিটও লাগতে পারে, বিকজ দিস ইজ এ ভেরি হেভি টাস্ক। ততক্ষণে আমরা অন্যটা দেখে আসি আপনাদেরকে, ফুল টেক্সট সার্চ। ওরা দেখেন এই টিউটোরিয়ালটা আপনারা রিডিং করতে পারেন প্রত্যেকটা স্টেপ, এটা খুবই ভালো টিএস ভেক্টর বোঝার জন্য। ওরা দেখেন, ওরা যখন সিলেক্ট টু টিএস ভেক্টর ওয়াচেস রান করছে তখন ওয়াচ পাইছে, মানে রুট ফর্ম টিএস ভেক্টর বলতেছে পোস্টগ্রেসের ওয়াচ, বিকজ সে প্লুরালটা নেয় নাই। এখানেও কিন্তু পার্টিসিপল ফর্মটাকে সে ওয়াচ বানায় ফেলছে, এখানেও সে ওয়াচিংকে ওয়াচ বানায় ফেলছে। ঠিক একইভাবে পোস্টগ্রেস কিন্তু আমার নামে এই সাইডকে ডি বাদ দিয়ে সাই বানায় ফেলছিল। এভাবে আপনারা টিউটোরিয়ালটা ফলো করতে করতে দেখবেন যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটাকে সে টু টিএস ভেক্টর অনেকগুলা পার্টিশনে ভাগ করছে, ব্রাউন 3 ডগ 9, মানে সে একটা স্কোরিং ইউজ করছে প্রতিটার জন্য। দেন টিএস কুয়েরি আছে, এটা আমিও জানি না টিএস কুয়েরি দিয়ে কী করে, স্টাডি করবেন। দেন সো আমরা দেখি, এখনও শেষ হয় নাই, এটা ভেরি লং রানিং টাস্ক, অ্যারাউন্ড 3 মিনিট লাগবে। সো মোদ্দা কথা, আমরা টাইপস অফ ইন্ডেক্সগুলো দেখি। পোস্টগ্রেসে একটা হচ্ছে বি ট্রি ইন্ডেক্স আছে, যেটা সেলফ ব্যালেন্সিং ট্রি দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়। পোস্টগ্রেসে একটা আছে হ্যাশ ইন্ডেক্সেস। দেন জিন ইন্ডেক্স আছে, যেটা নিয়ে আমরা কাজ করতেছি। জিন স্ট্যান্ডস ফর জেনারেলাইজড ইনভার্টেড ইন্ডেক্স, কমনলি রেফার টু জিন। জিন আর মোস্ট ইউজফুল মাল্টিপল স্টোর সিঙ্গেল কলাম এইচ স্টোর অ্যারে JSONB অ্যান্ড রেঞ্জ টাইপস। সো এইগুলা অনেক কিছু স্টাডি করার আছে যেগুলো আমিও জানি না, এগুলা পড়াশোনা করে নেবেন। সো তারপরে বলতেছে পোস্টগ্রেস কিভাবে কাজ করে, ওকে দেখি এক্সিকিউট। আচ্ছা এটা 2 মিনিট 30 সেকেন্ড লাগছে 1 মিলিয়ন রো এর উপরে টিএস ভেক্টর চালায় জিন ইন্ডেক্স ক্রিয়েট করতে। সো ইন্ডেক্স ক্রিয়েট করা তো হইলো, এখন আমার নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে পারফর্মিং আ ফুল টেক্সট সার্চ উইথ জিন। সো আমরা এই কোয়েরিটা কপি করব, দেন রান করব। ওকে, এখন এই কোয়েরিটা যদি আমরা একটু খেয়াল করি, এটা কিন্তু আমাদের ট্রেডিশনাল এই কোয়েরিটার মতো দেখতে না। অর্থাৎ আপনি জিন ইন্ডেক্সিং এইরকম কন্টেন্ট কলামের উপরে কাজ করবে না। জিন ইন্ডেক্সিং হচ্ছে তার নিজস্ব মেকানিজমেই আপনাকে যাইতে হবে, মানে এই কলামের উপরে জিন ইন্ডেক্সিং কাজ করে না। এটার জন্য জিন ইন্ডেক্সিংয়ের জন্য আলাদা কলাম ক্রিয়েট করা যায়, সেটা আপনারা স্টাডি করবেন, সেটা আমি এখানে দেখাই নাই। সো এ যেটা বলতেছে, সিলেক্ট স্টার ফ্রম ডকুমেন্টস ওয়্যার টু টিএস ভেক্টর ইংলিশ কন্টেন্ট, যেটাকে এখানে আমি বলছি এটাকে টু টিএস ভেক্টরে রান করলে অনেকগুলা রুট ফর্মে ব্রেক করা হয় প্রতিটা ওয়ার্ডকে। দেন ওইটা সার্চ করতেছে @
প্লেন টু টিএস কুয়েরি, এটা ওদের সিনট্যাক্স। ইংলিশ হচ্ছে আবার বলে দিচ্ছি, এই দুইটা কিন্তু সেম হইতে হবে, ইংলিশ ইংলিশ। এবার বলতেছে এই সাইড ওয়ার্ডটা আছে কি না, মানে এগুলা লেক্সিমের মধ্যে, এগুলা রুট ফর্মের মধ্যে এই সাইডটাকে কোনোভাবে পাওয়া যায় কি না। সো আমি সার্চ করি, দেখেন সে পাইছে। সে এবার দেখেন মাত্র 69 মিলি সেকেন্ডেই পাইছে। মানে আমার কিন্তু এই সেম জিনিসটাই, আমি যদি এই কোডটা আবার নিয়ে আসি, এই সেম জিনিসটাই কিন্তু আমার জিন ইন্ডেক্সিং ছাড়া, যেটা নর্মাল ট্রেডিশনাল কেস ইনসেনসিটিভ সার্চ পোস্টগ্রেস প্রোভাইড করে, ওইটা দিয়ে রান করলে কিন্তু সারাদিন লাগবে রান হইতে। দেখেন 5 সেকেন্ডের উপর লাগবে, 5 সেকেন্ড 742 মিলি সেকেন্ড। এই সেম জিনিসটাই আমি জিন ইন্ডেক্সিং আর 2TS ভেক্টরের কম্বিনেশনে মাত্র 54 মিলি সেকেন্ডে পাচ্ছি, হুইচ ইজ অ্যারাউন্ড 100% পারফরমেন্স ইমপ্রুভমেন্ট। সো আমি যেটা বলতেছি, সাকসেস ইউজিং জিন ইন্ডেক্সেস ড্রাস্টিক্যালি ইমপ্রুভড টেক্সট সার্চ পারফরমেন্স বাই 100x। তো এতদূর তো আমরা শিখলাম, এটা একদম বেসিক ধারণা ছিল। জিন নিয়ে অনেক কিছু আছে আমিও জানি না, এখানে ফান্ডামেন্টাল পড়াশোনা করার একটা ব্যাপার আছে। তা এরপরে হচ্ছে সার্চিং পার্শিয়াল ওয়ার্ডস। মানে আমরা তো দেখলাম জিন হচ্ছে এরকম একটা ওয়ার্ডকে সার্চ করতে পারে, কিন্তু হাউ অ্যাবাউট দিস, মানে ওয়ার্ডের মধ্যেও পার্শিয়াল ওয়ার্ড পারে কিনা। মানে এতক্ষণ কিন্তু এই ওয়ার্ডে প্রতিটাই এক একটা ওয়ার্ড, একটা লাইনে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা সার্চ করছি, যেমন সাইড ইজ এ ওয়ার্ড, বাট হাউ অ্যাবাউট পার্শিয়াল সাবস্ট্রিং ফ্রম ওয়ার্ডস। যেমন মনে করেন এই কোডটা যদি আমরা নেই, মানে এখানে আমি বলতেছি আমার এমন কোনো কলাম আছে কিনা যেই কলামে এই ওয়ার্ডটা এক্সিস্ট করে। তো ফুল টেক্সট সার্চের যেটা ফিলোসফি, এটা খুব ইম্পর্টেন্ট বোঝা। ফুল টেক্সট সার্চ কিন্তু সার্চেস বাই ওয়ার্ডস রুট ফর্ম, মানে ওয়ার্ডের রুট ফর্ম খোঁজে, নট ওয়ার্ডের ভিতরে কি আছে। যেমন আমার এখানে সাইড একটা ওয়ার্ড, বাট SAY সে ওয়ার্ডটা কিন্তু এখানে নাই, সো এটা সার্চ করলে পাবে না। দেখেন সার্চ পায় নাই। সিমিলারলি আমি যদি আরেকটা ওয়ার্ড বাড়ায় দিই আমার নামের, স্টিল পাচ্ছে না, মানে সে বলতেছে এই ওয়ার্ডটা বিলং করে না কোনো কন্টেন্টে। সিমিলারলি আমি আরেকটা বাড়ায় দিই, এখন আবার সে পাবে। এখানেই ম্যাজিক, বিকজ সে মনে করছে যে ডি লাগাইলে এটা প্লুরাল হয়, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়, তো সে তার রুট ফর্মটাকে কনসিডার করছে। কিন্তু এটাকেই যদি আমি ঘুরাই এইটা করতাম, রহমান থেকে একটা এন বাদ দিতাম, তখন কিন্তু সে পাইতো না, বিকজ সে মনে করতেছে রহমান ইটসেলফ ইজ দ্য রুট ওয়ার্ড, বাট সে সাইদের বেলায় মনে করতেছে দিস ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম, অনলি দিস ইজ দ্য রুট ওয়ার্ড। এই জন্য এটা পায়, কিন্তু আপনার সরি, এই জন্য এটা পায়, কিন্তু রহমান দিলের RHM এইটা আবার পায় না। সো এটাই মজা এই সো ফান্ডামেন্টালটা বোঝা অনেক ইম্পর্টেন্ট, যে কেন এটা হচ্ছে কেন এটা হচ্ছে না। না বুঝে কাজ করলে বাগ ডিবাগ করাটা অনেক ডিফিকাল্ট। যেমন এখানে দেখেন সে রুট ওয়ার্ড কী বের করছে, আমরা যদি আরেকবার দেখাই, সিলেক্ট স্টার ফ্রম 2TS ভেক্টর ল্যাঙ্গুয়েজ ইংলিশ, দিস ইজ দ্য লাইন। সে এমডিকে একটা ওয়ার্ড কনসিডার করছে, নাম্বার দিছে 3, মানে স্কোরিং করছে সামথিং। রহমানকে একটা ওয়ার্ড দিছে, SAYE এইটাকে একটা ওয়ার্ড দিছে। সো রহমান থেকে একটা এন বাদ দিলে পাওয়ার কোনো চান্স নাই, বাট সাইড থেকে ডি বাদ দিলে পাওয়ার চান্স আছে। সো এটা হচ্ছে এই দুইটার ফিলোসফি গেল। তার মানে ফুল টেক্সট সার্চে আমরা শুধু ওয়ার্ড পাবো, মানে ওয়ার্ডের ভিতরে সাবস্ট্রিং পাওয়ার কোনো সুযোগ নাই। সো ওটাই এখানে বলছি, লিমিটেশনস অফ ফুল টেক্সট সার্চ, এগুলো রিডিং পড়তে পারেন। Postgres only recognizes complete words. It stems words to their root forms but does not support substring matching. ওগুলা এখানে বলা। SAYEE matched because it was close to the lexeme side, while SAY and SAYE were too short to be recognized. এটাও আমি এতক্ষণ ভিজুয়ালাইজ দেখাইলাম। এবার হচ্ছে সার্চিং রিঅর্ডার্ড ওয়ার্ডস, মানে পোস্টগ্রেস যে ওয়ার্ড পায়, ওয়ার্ডের ভেতরে সাবস্ট্রিং পায় না, এটা তো আমরা বুঝছি, কিন্তু রিঅর্ডার করে কমপ্লিট ওয়ার্ড দিলে পাবে কিনা। যেমন এটা যদি একটু দেখেন, এই কোয়েরিটা রান দেই, ওকে সরি এই কোয়েরিটায় আমি হচ্ছে দুইটা কমপ্লিট ওয়ার্ড দিছি, যেই দুইটা ওয়ার্ডই
আমার এই লাইনটার মধ্যে বিলং করে। আই এম এমডি সাইদ রহমানের সাইদ ওয়ার্ডটাও আছে, রহমান ওয়ার্ডটাও আছে, বাট অর্ডার উল্টাই দিছি। এটাকে আমি ইলাস্টিক পোস্টগ্রেসকে বলতেছি পাবে কিনা, এটা কিন্তু শুরুতে আপনার মনে হইতে পারে পাওয়ার কথা না, বাট ম্যাজিক্যালি সে পায়, এটাও সে পায়। ইভেন আমি যদি এটাকে উল্টাই দিই কম্বিনেশনটা, মানে আমি বললাম রহমান, ভিতরে দিলাম এমডি, তারপরে দিলাম সাইদ, SAY, স্টিল সে পায়। এটাই মজা, কারণ সে পুরা ওয়ার্ডটাকে 2TS ভেক্টর ভাঙে বিভিন্ন রুট ফর্মে, বিভিন্ন রুট ওয়ার্ডে। সো অর্ডারিংটা ম্যাটার করে না। ঠিক এইভাবেই কিন্তু গুগল সার্চেও দেখবেন যে আমরা ভুলভাল দিলেও সে আমাকে সঠিকটা দেওয়ার ট্রাই করে। সো এই হইলো একটা ইন্টারেস্টিং জিনিস। সো এরপরে নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে মানে হোয়াটস নেক্সট। এরপরে আমরা যদি আরও শিখতে চাই আমরা কি শিখবো? তা আমরা বলতেছি PostgreSQL ইগনোরস ওয়ার্ড অর্ডার বাট ডাজ নট সাপোর্ট পার্শিয়াল ওয়ার্ড সার্চেস। যেহেতু আমরা বলছি যে SAY কাজ করে না, পুরা ওয়ার্ডের রুট ফর্ম দিতে হয়। ফর পার্শিয়াল ওয়ার্ড ম্যাচিং কনসিডার PGTRGM। এটা হচ্ছে পোস্টগ্রেস ট্রাইগ্রাম নামে একটা জিনিস আছে, ইনস্টিট ফর ফুল টেক্সট সার্চ। অর্থাৎ PGTRGM এমন একটা জিনিস, এটা আমিও এখনও শিখি নাই। এটা দিয়ে যেটা করা পসিবল, আমরা যদি ভুলভাল স্ট্রিংও দিতাম, লেটস সে SYWD, তো এটাকে আমি বলতেছি খুঁজতে, এটা কিন্তু নাই। কিন্তু পিজি ট্রাইগ্রাম ইউজ করলে এটাও পাওয়া সম্ভব, মানে ভুলভাল স্পেলিং দিলেও পাওয়া সম্ভব। এটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স জিনিস PostgreSQL যেটা দেয়। তো ওইটা তো হচ্ছে আপনার নেক্সট স্টেপ। আপনি যদি আরও শিখতে চান আপনি এগুলাই স্টাডি করতে পারেন, হাউ ডাজ ইট ওয়ার্ক। ওকে, দ্যাটস আপ টু দিস ফর দিস টিউটোরিয়াল, থ্যাংক ইউ।